তাওহিদ হৃদয় যখন আউট হলেন তখন গ্যালারি থেকে চিৎকার আসছিল ভুয়া ভুয়া। দর্শকরা যেন খুশি হয়েছেন। ঠিক তারপরে নামছিলেন রিশাদ হোসেন, তখন রিশাদ রিশাদ বলে চিৎকার হচ্ছিল। তাওহিদ হৃদয়কে একসময় মাঠে দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শকরা, আর সেই তাওহিদ হৃদয়ের ব্যাটিং এখন দর্শকদের কাছে বিরক্তই লাগে। আউট হলে বরং খুশি হন। কেন এমনটা হচ্ছে? তাওহিদ হৃদয় কি আগের মতো নেই? তাওহিদ হৃদয়ের বেলায় আসলে এই গানটা প্রযোজ্য যে তুমি আর নেই সেই তুমি। কেন? তাওহিদ হৃদয় তার ক্যারিয়ারের প্রথম বছরে ব্যাট করেছেন 85 স্ট্রাইক রেটে, পরের বছরে 76 স্ট্রাইক রেটে। এবছর 11টা ইনিংসে 38 গড়ে তার একটা সেঞ্চুরি, 4টা হাফ সেঞ্চুরি, অর্থাৎ এবছর ওয়ানডেতে বাংলাদেশ দলের সেরা ব্যাটার তিনি। তারপরেও কেন দর্শকরা বিরক্ত, তার খেলা ভালো লাগছে না? এর কারণ হচ্ছে স্ট্রাইক রেট। কারণ এবছর তিনি 66 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। আজকের ম্যাচটার কথাই বলি যে 0 উইকেটে 25 ওভারে 176 করার পর বাংলাদেশ দল কেন 300 হলো না? এর দায়টা আসলে কার? উইকেটের, পিচের, নাকি ক্রিকেটারদের? কাদের? সৌম্য সাইফের? না, সৌম্য সাইফ তাদের কাজটা ঠিকঠাক করেছেন। এখানে আসলে যে গলতটা হয়েছে, যেই স্লো ইনিংসটা খেলেছেন তাওহিদ হৃদয়, তিনি 44 বলে 28 রানের একটা ইনিংস খেলেছেন। যেই মোমেন্টে তিনি নেমেছেন তার উচিত ছিল আসলে বাউন্ডারি না পেলেও সিঙ্গেল খেলে ম্যাচটাকে ইজি রাখা। অপর প্রান্তে সৌম্য সরকার ছিলেন, তিনি বাউন্ডারি নিয়ে আসছেন 2-1, এভাবেই কিন্তু ইনিংসটা আগাতো। কিন্তু তাওহিদ হৃদয় তিনি কিন্তু যেই পরিমাণ ডট বল খেলেছেন শুরুর দিকে, এতে করে আসলে ম্যাচে আসলে যেই গতিটা, ম্যাচটা স্লো হয়ে গেছে, অর্থাৎ মোমেন্টামটা ব্রেক হয়ে গেছে। অর্থাৎ 300 না হওয়ার পেছনে কিন্তু তাওহিদ হৃদয়ের দায় আছে। বলছি না শুধু তাওহিদ হৃদয়ের দায়, এখানে নাজ বলেছেন শান্ত, মাহিদুল ইসলাম, অঙ্কন, তাদেরও একটু একটু দায় আছে। তারাও আসলে ম্যাচটাকে ক্যারি করতে পারেনি। তো সেই জায়গা থেকে আসলে তাওহিদ হৃদয়, এই জন্যই মূলত দর্শকরা তাওহিদ হৃদয় আউট হওয়ার পর খুশি হয়েছে, ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে তাওহিদ হৃদয় যখন অভিষেক হয়েছিল তখন তাওহিদ হৃদয়ের ব্যাটিং দেখার জন্য দর্শকরা আগ্রহ নিয়ে বসে থাকতেন যে আসলে কখন তাওহিদ হৃদয় নামবেন, তার ব্যাট থেকে 4 ছক্কা দেখবেন। কিন্তু এবছর তিনি ভালো খেলছেন, তারপরও কিন্তু তার ব্যাটিংটা উপভোগ করছে না দর্শকরা, এবং দলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইফেক্টিভ হচ্ছে না আসলে ভালো খেলার পরও। তো এই যে স্ট্রাইক রেটের বিষয়টা, সেই স্ট্রাইক রেটে স্লো হওয়ার কারণেই কিন্তু এমনটা হচ্ছে। তাওহিদ হৃদয় রান করছেন, তার গড় ভালো, সেঞ্চুরি পাচ্ছেন, হাফ সেঞ্চুরি পাচ্ছেন, কিন্তু ওই যে স্ট্রাইক রেটের কারণে ইনিংসটা স্লো হয়ে যাচ্ছে। অনেক সময় ম্যাচটা, তার ইনিংসগুলো কাজে আসছে না, দলের কাজে আসছে না। তো সেই ক্ষেত্রে আসলে সেটাকে আসলে কেউ আসলে রেটিং করার সুযোগ নেই, বা যেই ইনিংসটা আসলে দলের কোনো কাজে আসে না সেটার আসলে মহত্ব খুব বেশি নেই। তাওহিদ হৃদয়কে অবশ্যই এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। তিনি আসলে যেই রিদমে শুরু করেছিলেন ওয়ানডে ক্রিকেটটা, সেই রিদমে আর তিনি আর নেই। সেই পুরনো তাওহিদ হৃদয়কে খুঁজে ফিরছেন ভক্তরা, এজন্যই মূলত তার উপর বিরক্ত দর্শকরা। তাওহিদ হৃদয় যদি আজকে তিনি ম্যাচের মোমেন্টামটা ব্রেক না করতেন, তিনি যদি আসলে তার স্বভাব সুলভ আগের মতো করে ক্রিকেটটা খেলতে পারতেন, 100 না হোক অন্তত 80-90 স্ট্রাইক রেটে খেলতে পারতেন, তাহলে কিন্তু আমার মনে হয় না মোমেন্টামটা লস হতো। বাংলাদেশ দল 300-র উপরে রান করতে পারতো। কারণ যেভাবে শুরু হয়েছিল বাংলাদেশ দলের, শেষ 25 ওভারে 120 রান এসেছে। শেষ 25 ওভারে অন্তত 150 রান, 200 রান আসা উচিত ছিল। কারণ আমরা তো এমনটাই দেখি যে প্রথম 25 ওভারে যত রান আসে, শেষ 25 ওভারে তার চেয়ে বেশি রান আসে। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ সেটা করতে পারেনি। প্রথম দিকে রান এসেছে, শেষ দিকে সেভাবে রান আসেনি। আর সেই জন্য কিন্তু তাওহিদ হৃদয়েরও দায় রয়েছে। আশা রাখছি যে তিনি আসলে তার ভুলগুলো শুধরে নেবেন, তার স্ট্রাইক রেট নিয়ে যেই সমস্যাটা, সেই সমস্যাটা সমাধান করবেন, এবং আবারও একটা সময় আমরা গ্যালারিতে তাওহিদ হৃদয় যখন মাঠে নামবে হৃদয় হৃদয় বলে চিৎকার শুনবো, সেই অপেক্ষায় আছি। সাইনার মান, বিডিপি টাইম, বীরপুর শেরেবাংলা সেনা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।